গত ৫ বছরে বৈধ পথে দেশে ১ তোলাও স্বর্ণ আমদানি হয়নি। তাতে দেশে স্বর্ণ অলংকারের ব্যবসা কিছুই কমেনি, বরং দিন দিন বাড়ছে। বৈধ পথে আমদানি না হওয়ায় স্বর্ণের উৎস নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কিভাবে আসছে বিপুল পরিমাণ সোনা ও অলংকার? ব্যবসায়ীদের দাবি, পুরনো ও লাগেজ রুলের আওতায় প্রবাসীদের আনা স্বর্ণই তাদের প্রধান উৎস। শতভাগ স্বচ্ছতার সাথে স্বর্ণ ব্যবসা সম্ভব নয় বলেও দাবি করেছেন তাদের অনেকে। আরও জানাচ্ছেন নাজমুল সাইদ। শুল্ক গোয়েন্দারা সম্প্রতি ঢাকায় আপন জুয়েলার্সের 5টি শোরুমে অভিযান চালিয়ে জব্দ করে 498 কেজি স্বর্ণালংকার। আপন জুয়েলার্স সহ শুধু ঢাকাতেই বাংলাদেশ জুয়েলার্স সমিতির সদস্য স্বর্ণ ব্যবসায়ী সংখ্যা প্রায় 650। দীর্ঘদিন দেশে স্বর্ণ আমদানি হয় না, তাহলে এসব ব্যবসার স্বর্ণ বা অলংকার আসে কোথা থেকে? সেই উৎসের খোঁজে নেমেছে শুল্ক গোয়েন্দারা। সারা দেশের ছোট বড় মিলে প্রায় 10,000 স্বর্ণ ব্যবসায়ের হিসাব পাওয়া যায়। জুয়েলারি সমিতির আওতায় রাজধানীতে রয়েছে 643 জন ব্যবসায়ী। এদের মধ্যে রয়েছে আমিন জুয়েলার্স, সানন্দ জুয়েলার্স, অলংকার নিকেতন, সুলতানা জুয়েলার্স ও ভেনাস জুয়েলার্স। এসব প্রতিষ্ঠানে রয়েছে একাধিক শাখা। আমদানি না হয় স্বর্ণের উৎসের বিষয়ে জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি সানন্দা জুয়েলার্সের নির্বাহী পরিচালক পিকলু ঘোষ। গ্রাহকদের কাছ থেকে কেনা ও লাগেজ রুলে সোনা আনার দাবি করলেও তার যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায়নি। আসলে এইসব ব্যাপারগুলো আমাদের সমিতি সম্মিলিতভাবে বলতে পারবে। আমরা এইসব ব্যাপারগুলো তো আসলে দেখছি না, আমরা ওইভাবে চিন্তা করি না কখনো। এরপরে মিডিয়ার সাথে ব্যবসায়ীদের কথা বলতে নিষেধ করে দেয় সমিতির নেতারা। একাধিক ব্যবসায়ীর সাথে যোগাযোগ করা হলে তারা সমিতির অফিসে যোগাযোগ করতে বলেন। সমিতির থেকে বলা আছে যে যা বলার আমরা এভাবে বিক্ষিপ্তভাবে আমরা কোনো দেবো না, আমরা যা দেবো ব্রিফিং সমিতির থেকে দেবো। পরিস্থিতি পরিবেশ একটু ভালো হোক, আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে আপনার সাথে আমি সুন্দরভাবে কেমন আমার ব্যবসাটা প্রমোট করা যায় এটা নিয়ে আলাপ করবো। পরে এ বিষয়ে কথা বলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সহসভাপতি এনামুল হক খান। তিনি দাবি করেন সমিতির কোনো ব্যবসায়ী স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত নয়। রিসাইকেলিং এর মাধ্যমে গোল্ড পাচ্ছি, তারপর আমরা গোল্ড পাচ্ছি 100 গ্রাম করে প্রতিদিন 4 থেকে 5,000 ভরি স্বর্ণ বাজারে ব্যাগেজ রুলে ঢুকে সেই স্বর্ণটা আলটিমেটলি আমাদের এখানে আসে, আমরা এটা ক্রয় করি। দেশে মোট স্বর্ণালংকারের 40% তৈরি হয় পুরনো স্বর্ণ ব্যবহার করে, বাকি 60% তৈরি হয় নতুন স্বর্ণে। বেআইনিভাবে চোরাই পথে আসা স্বর্ণই স্থানীয় বাজারের নতুন স্বর্ণের চাহিদা মেটায়। স্বর্ণ ব্যবসায় অস্বচ্ছতার বিষয়টি স্পষ্ট হলেও শুল্ক ফাঁকি ও চোরাচালান রোধে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর তৎপরতা খুব একটা চোখে পড়েনি। তারা বলছে সুনির্দিষ্ট তথ্য পেলেই কেবল অভিযান চালানো হবে। আমাদের নজরদারি সব জায়গায় কিন্তু আছে। যদি কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায় যে এখানে গেলে নিশ্চিতভাবে কোনো স্মাগলিংয়ের গোল পাওয়া যাবে, তাহলে কিন্তু সেখানে তো আমাদের অবস্থান আগেও ছিল, এখনও আছে। স্বর্ণ চোরাচালান প্রতিরোধে শুল্ক গোয়েন্দার নজরদারি অব্যাহত থাকবে বলে জানান তিনি। নাজমুল সাইদ, বৈশাখী সংবাদ, ঢাকা।